নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের যদি নিফটির যে প্রেডিকশনটা করেছিলাম ভিডিওতে, কালকে একটা গ্যাপ আপের কথা ভিডিওর মধ্যে বলেছিলাম আমি। তো মার্কেটে গ্যাপ আপ ওপেনিং আমরা পেয়েছি এবং নিফটিকে নিয়ে যেই টার্গেট আমি দিয়েছিলাম কালকে, যে নিফটির টার্গেট ছিল আমাদের 25,050 এবং 25,100 লেভেল। তো আজকেও দেখুন নিফটি কিন্তু 25,000 ওই 74-75 লেভেল থেকেই কিন্তু রিটেস্ট করে আবার নিচের দিকে এসছে। তো আজকের ক্লোজিংটা যদি আমরা দেখে নিই, প্রিভিয়াস ক্লোজিং ছিল নিফটির 25,010 লেভেল। তো আজকের লেভেল কিন্তু 25,017-তে ক্লোজিং পেয়েছি আমরা মার্কেট। তো নিফটি কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও মার্কেট 88-এর কাছাকাছি, মানে অল টাইম হাইয়ের কাছাকাছি কিন্তু হোল্ড করে রয়েছে। তো যদি ডে ক্যান্ডেলে আমরা একটু নিফটির প্রেডিকশন দেখি, তাহলে কি সিচুয়েশন ক্রিয়েট করেছে নিফটি। তো আমি এই জায়গাটাকে একটুখানি শর্ট করে নিচ্ছি, সব থেকে ভালো হবে। তো নিফটি যে বেসটা তৈরি করেছিল সেটা হচ্ছে এই বেস, এটা একটা বেস তৈরি করেছিল প্রথমে। এই বেস থেকে যখন ব্রেকআউট করে নিফটি, তো প্রিভিয়াস বেস আমার কোনটা ছিল, এই জায়গাটা। এই জায়গা থেকে যদি আমি নিফটির যদি প্রেডিকশন দেখি, তাহলে নিফটির মধ্যে কি সিচুয়েশন ছিল সেটাই দেখার বিষয় আমাদের। দেন এখানে একটা ব্রেকআউট, একটা ডাব্লু ফরমেশনের কিন্তু ব্রেকআউট এখানে আমরা পেয়েছি। তো এই জায়গাটাকে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে এই হাইটাকে, রিসেন্ট হাইটাকে ব্রেকআউট করে নিফটি কিন্তু কন্টিনিউ একটা আপসাইড মুভমেন্ট আমাদের দেখিয়েছে। 25,000-এর লেভেলে গিয়ে কিন্তু নিফটি মার্কেটকে হোল্ড করে রেখেছে। তো এখান থেকে মার্কেটের মধ্যে দুটো পজিশন থাকে, সেটা হচ্ছে এক, অল টাইম হাইকে ব্রেকআউট দিয়ে আরও ওপরে যাওয়ার মতন সিচুয়েশান থাকবে, প্রবাবিলিটি এরকম থাকবে। আর না হলে অল টাইম হাই থেকে এখান থেকে একটা প্রফিট বুকিং আসবে এসে, এবং এখান পর্যন্ত মানে মার্কেট এতখানি অবধি রিটেস্ট করতে আসার সম্ভাবনা আছে। তো এবার এইটাই চার্টের মধ্যে যদি আমরা দেখে নিই যে নিফটির মধ্যে যে সাপোর্ট জোন কোনটা আছে আর রেজিস্ট্যান্স জোন কোনটা আছে। দেখুন, প্রথম রেজিস্ট্যান্স বলতে গেলে 25,075-এর লেভেল, যেই লেভেলটা আছে 25,075-78-এর লেভেল, এই 78-80 লেভেল, এই লেভেলটাকে যদি নিফটি ব্রেকআউট দিতে পারে এবং এর ওপরে যদি একটা বুলিশ ফরমেশন দিতে পারে, বুলিশ ক্যান্ডেলে যদি সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু নিফটিকে নিয়ে ভিউ এখনও স্টিল নাও ভিউ রাখা যাবে 25,100 এবং 25,200, 25,250 লেভেল অবধি নিফটি আমাদের টার্গেট দেখাতে পারে। এবং যদি নিফটি এর মধ্যে থেকে যদি নিফটি একটা রিটেস্টমেন্ট করতে আসে, রিটেস্ট করতে এলেও কত অবধি রিটেস্ট করতে আসবে সেটা একটু দেখে নেব। এই বিষয়টা হচ্ছে সবথেকে বড় ভাইটাল জিনিস। তো আমি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করব। তো নিফটির সাপোর্ট যদি দেখি, তাহলে সাপোর্ট কোথায় আছে নিফটির, এই লেভেলটা একটা সাপোর্ট আছে, 24,775-এর লেভেল, 24,800 লেভেল একটা সাপোর্ট আছে নিফটির। তো আমি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করব আগে 24,800 লেভেলে। একদম এটা 808 হচ্ছে, বাট এটা 24,800 লেভেল হবে। 24,800 লেভেলে একদম পারফেক্ট। 24,800 লেভেলে নিফটির কাছে একটা সাপোর্ট আছে, কারণ এখান থেকে মার্কেট কিন্তু একবার ব্রেকআউট করেছিল অল টাইম হাইয়ের কাছে গিয়ে, আবার মার্কেট রিজেকশন ফেস করেছে, এই জায়গাটাকে বেস তৈরি করে হোল্ড করেছিল মার্কেট। দেন এখান থেকে কিন্তু মার্কেট নিচে ডাউন এসছে এবং এই জায়গাতে মার্কেট কিন্তু হোল্ড করেছিল, এবং এখান থেকেই কিন্তু আমাদের মার্কেট দুবার রিজেকশন ফেস করেছে। মানে মার্কেট এখানে গেছে, গিয়ে মার্কেট কিন্তু এখান থেকে দুদিন এখানে রিজেকশন ফেস করেছে, দেন মার্কেট কিন্তু নিচের দিকে এসছে। তো এই জোনটা আমাদের কাছে এখন সব থেকে বেশি ভাইটাল সাপোর্ট জোন 24,800। তার নিচে যদি আমরা সাপোর্ট দেখি নিফটির মধ্যে, তাহলে কোনটা সাপোর্ট আছে, আরেকটা হরিজন্টাল লাইন ড্র করব। একদম 24,550, এটা কিন্তু নিফটির মধ্যে এখন আরেকটা সাপোর্ট আছে। তারপরের যদি সাপোর্ট দেখি, তো 24,400 লেভেল, এই লেভেলটা কিন্তু আরেকটা সাপোর্ট আছে নিফটির মধ্যে। একদম 24,400 লেভেল। তো এই তিনটে সাপোর্ট নিয়ে নিফটির মধ্যে চলতে পারবো। তো স্ট্রং সাপোর্ট আমার কোথায় আছে, স্ট্রং সাপোর্ট আমার এই জোনটা 24,400 লেভেল।
যেখান থেকে আমরা প্রিভিয়াস যেই জোনটা থেকে আমাদের নিফটি, যার কারণে আমি ভিডিওর প্রথমেই বললাম যে নিফটি প্রথমে এই জোনটার মধ্যে কাজ কারবার করছিল, এই জোনটা থেকেই কিন্তু নিফটি ব্রেকআউট করেছে। তো এই জোনটা কিন্তু আমাদের একটা ভাইটাল জোন, 24,400 এবং 24,550-এর ওপরে যতক্ষণ নিফটি ওপরে আছে ততক্ষণ পর্যন্ত নিফটিকে নিয়ে ভিউ কিন্তু আমরা নিচের দিকে রাখতে পারবো না। তো কালকে মার্কেটের মধ্যে প্রবাবিলিটি এরকম থাকবে, মার্কেট কিন্তু কালকেও যদি আপনি দেখেন এখনও পর্যন্ত রাত্রি 9:15 বাজে, এখনও পর্যন্ত কিন্তু ডাটা আপডেট হয়নি, স্টকেজ ডাটা। যদি আপনি স্ক্রিনারে দেখেন তাহলে দেখতে পাবেন যে, কিংবা স্টকেজ ডাটাতেও দেখেন তাহলে দেখতে পাবেন এফআই এর কিন্তু বাইং আছে আজকে 1503 কোটি, সেই জায়গায় ডিআই এর কিন্তু আজকে সেলিং আছে 604 কোটি। কিন্তু অপশনের ডাটা এখনও পর্যন্ত আপডেট হয়নি স্টকেজ ডাটার মধ্যে। আর এদিক থেকে দেখতে গেলে ইন্ডিয়া ভিক্সের মধ্যে কিন্তু আজকে 13.63-তে ক্লোজিং আছে, মানে ইন্ডিয়া ভিক্স কিন্তু 1%-এর ওপরে নিচে ক্লোজিং আছে, যার কারণে কালকেও কিন্তু মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং এবং একটা এটিএইচে গিয়ে মার্কেট কিন্তু একটা রিজেকশন ফেস করতে পারে। রিজেকশন ফেস করলেও রিটেস্ট করতে এলে, মার্কেট যদি রিটেস্ট করতে আসে, মার্কেট ধরুন এখান থেকে 25,100 লেভেল থেকে রিটেস্ট করতে আসে প্রপারলি, এই 24,800 লেভেল পর্যন্ত মার্কেট কিন্তু রিটেস্ট করতে আসতে পারে। দেন মার্কেট রিটেস্ট করে, এখান থেকে মার্কেট রিটেস্ট করে তারপরই মার্কেট কিন্তু আবার নিজের যে অল টাইম হাইটা তৈরি করবে, সেই হাইটাকে ব্রেক করে কিন্তু মার্কেট আবার একটা নতুন হাইয়ের দিকে যেতে পারবে। এই সপ্তাহের মধ্যে কিন্তু প্রবাবিলিটি থাকবে। তো মার্কেটের মধ্যে যতক্ষণ না পর্যন্ত 24,800 লেভেলকে ভেঙে নিচের দিকে নামছে ততক্ষণ পর্যন্ত এই জোনটা আমরা কিন্তু সাপোর্ট নিতে পারবো না। যখন 24,800 লেভেল, মানে এই জোনটাকে ভেঙে নিচের দিকে আসবে, 24,800 লেভেলকে ভেঙে নিচের দিকে এসে যদি মার্কেট সাস্টেন করে, তবে কিন্তু আমাদের ভিউ থাকবে 24,550, এবং 24,550-এর নিচে যদি মার্কেট সাস্টেন করে তবে কিন্তু আমাদের ভিউ থাকবে 24,400। বাট এরকম মার্কেটের যা সিচুয়েশান আছে, কালকে মার্কেট কিন্তু আবার একটা নতুন অল টাইম হাই তৈরি করে মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি দেখা যাচ্ছে। আর এদিক থেকে যদি এবার আমি চলে যাচ্ছি একটু 15 মিনিটের চার্টে, তো 15 মিনিটের চার্টে নিফটির মধ্যে কি সিচুয়েশান আছে সেটাই একটু দেখে নেব। তো যেই জোনটা আমি বলেছিলাম 24,800 জোন, সেটা হচ্ছে এই জোনটা, যেই জোনটায় মার্কেট স্টে করেছিল, হোল্ড করেছিল মার্কেট। তারপরে যদি আমরা দেখি রিটেস্ট লেভেল, তো রিটেস্ট লেভেল দেখুন, প্রপার রিটেস্ট লেভেল কিন্তু এই জোনটাই রিটেস্ট লেভেল, প্রপার 200 পয়েন্টের রিটেস্ট লেভেল। তো 200 পয়েন্টের রিটেস্ট লেভেল তো আমি এক্সপেক্ট করতে পারবো না। তো প্রথম রিটেস্ট লেভেল হচ্ছে আমার এই জোনটা। কোন জোনটা? সেটা হচ্ছে আমার এই জোনটা, সরি এই লেভেলটা 24,961। যার কারণে আমি এখানে আরেকটা হরিজন্টাল লাইন ড্র করে দিচ্ছি 24,961 লেভেলে, একদম 24,960 এই লেভেলটা, এই লেভেলটার মধ্যে কিন্তু মার্কেট কালকে রিটেস্ট করতে আসতে পারে। মার্কেট যদি এখানে গ্যাপ ডাউন ওপেনও হয় কালকে মার্কেট, তাহলে মার্কেট কিন্তু গ্যাপ ডাউন ওপেন হলে 24,960-এর লেভেল পর্যন্ত কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেন হবে। বাট আশা করছি কালকে মার্কেটের যেভাবে ডাটা আছে সেই হিসেব করে বলছি মার্কেট কিন্তু কালকেও একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে নিফটির মধ্যে কিন্তু, ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু খুব ভালো ফরমেশন তৈরি করে রেখেছে, যার কারণে কিন্তু কালকে একটা গ্যাপ আপ ওপেনিং পাওয়ার, কালকেও কিন্তু একটা হালকা গ্যাপ আপ ওপেনিং পাওয়ার সম্ভাবনা আছে, এবং নিফটি কালকে অল টাইম হাইয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। দেন কালকে নিফটি অল টাইম হাইয়ে গিয়ে দুটো লেভেল রিটেস্ট করতে আসতে পারে। একটা হচ্ছে 24,960-এর লেভেল, মানে এই জোনটা রিটেস্ট করতে আসতে পারে। যদি এই জোনটাকে ব্রেক করে, রিটেস্ট যদি করে দেখা গেল যে এখানে প্রাইস অ্যাকশন, বিয়ারিশ প্রাইস অ্যাকশন তৈরি করে, তবে কিন্তু আমাদের টার্গেট থাকবে 24,800 এই লেভেলটা রিটেস্ট করতে কিন্তু নিফটির মধ্যে আসার সম্ভাবনা আছে অবশ্যই। আর যদি 24,075-এর ওপরে, 75-80-র ওপরে, মানে যেটা আমাদের অল টাইম হাই আছে তার ওপরে যদি প্রাইস অ্যাকশন আমরা বুলিশ দেখি, তাহলে কিন্তু নিফটিকে নিয়ে আমরা টার্গেট কত রাখতে পারবো? 24,100 এবং 24,200 টার্গেট কিন্তু নিফটিকে নিয়ে রাখতে পারবো। তো নিফটিকে নিয়ে আমরা বেশি টার্গেট রাখবো না, কারণ হচ্ছে দেখুন নিফটি 2-3 দিন ধরে যেভাবে এখানে একই জায়গাতে মার্কেট একই লেভেলে গিয়ে কনসলিডেট করছে, একই জোনে গিয়ে কনসলিডেট করছে, সেখানে যদি আপনি এখনকার রিদম যদি দেখেন মার্কেটের মধ্যে, তাহলে মার্কেট একটা আপসাইড মুভ দিচ্ছে, কনসলিডেট করছে সেখানে, এবং সেই জায়গাতেই রেঞ্জ বন্ড করে কাজ কারবার করছে। প্রত্যেকদিন একটা করে গ্যাপ আপ দিচ্ছে এবং রেঞ্জ বন্ড করে কাজ করছে, প্রত্যেকদিন একটা করে গ্যাপ আপ দিয়ে রেঞ্জ বন্ড করছে, প্রত্যেকদিন একটা করে গ্যাপ আপ দিয়ে রেঞ্জ বন্ড করতে করতে মার্কেট ওপরে উঠছে। তো ইভেন মার্কেটের কাছে যেই জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু ফিল আপ হয়ে গেছে, টপের
কাছাকাছি আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে যদি মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং দেয়, হয় সেখানে সাস্টেন করুক, নয় মার্কেট ওখান থেকে একটা রিজেকশন ফেস করুক, কিংবা মার্কেট একটা রিটেস্ট লেভেল মানে রিটেস্ট করতে আসার জন্য একটা লেভেলে আসতে হবে। তো রিটেস্ট যদি করতে আসে মার্কেট, তো 24,960 লেভেল, এই লেভেলটা ফার্স্ট লেভেল। দেন এর পরের লেভেল হচ্ছে 24,800 লেভেল পর্যন্ত মার্কেট রিটেস্ট করতে আসতে পারে। আর যদি টার্গেট রাখি নিফটির মধ্যে, তাহলে নিফটির মধ্যে টার্গেট রাখা যাবে 24,100 এবং 25,100 এবং 25,200 টার্গেট কিন্তু নিফটির মধ্যে আমরা রেখে এখন চলতে পারি। তো এবার আসুন একটু ব্যাংক নিফটিকে নিয়ে দেখে নেওয়া যাক কি সিচুয়েশন আছে ব্যাংক নিফটির। তো ব্যাংক নিফটির মধ্যে যদি সিচুয়েশান দেখি আমরা, তো ব্যাংক নিফটির সিচুয়েশান কী আছে, ব্যাংক নিফটিও কিন্তু আজকে একটা ডোজি ক্যান্ডেলের ফরমেশনে আজকে কিন্তু ক্লোজিং দিয়েছে। বাট ব্যাংক নিফটির প্রিভিয়াস ক্লোজিং যদি আমরা দেখি, তাহলে প্রিভিয়াস ক্লোজিং কত ছিল, 51,148 লেভেল কিন্তু আমাদের ব্যাংক নিফটির মধ্যে প্রিভিয়াস ক্লোজিং পেয়েছি আমরা, মানে এই লেভেলটা আগের দিনের 48-40 লেভেলটা। বাট আজকের ক্লোজিং কিন্তু ব্যাংক নিফটির 51,278 লেভেল, অনেকটাই ওপরের দিকে ব্যাংক নিফটি কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে। তো ব্যাংক নিফটির মধ্যে লাস্ট যে ডোজি ক্যান্ডেলটা আছে, এই ডোজি ক্যান্ডেলটার মধ্যে কী ইনফরমেশান আছে সেটাও তো একটা দেখার বিষয়, যে ডোজি ক্যান্ডেলটার মধ্যে আমাকে এই ডোজি ক্যান্ডেলটা কী বোঝাতে চাইছে। তো যদি দেখেন ডোজি ক্যান্ডেল এমনিতেই ইনডিসাইডেড ক্যান্ডেল হয়। তার মধ্যে যদি আপনি দেখেন যে বডিটা এখানে আছে, এর আপার শ্যাডোটা, মানে শ্যাডো বলেন, অনেকে উইক বলেন, কিংবা লেগ বলেন, যাই হোক টেল বলেন, অনেকে অনেক রকম বলেন। তো আপার শ্যাডোটা যদি কম থাকে এবং লোয়ার শ্যাডো যদি বেশি থাকে, তার মানে এখানে কি বোঝায়, এখানে বায়ার্স কিন্তু এখান থেকে একে সেলার্স এতখানি পর্যন্ত নামিয়েছিল, বাট বায়ার্স আবার একে কিন্তু বাইং করে মার্কেটকে ওপরে তুলে নিয়ে গেছে এবং ক্লোজিং কিন্তু এই পজিশানে দিয়েছে। আমি এটা ডে ক্যান্ডেলে দেখছি, এটা ডেলি ক্যান্ডেলের চার্ট আছে ব্যাংক নিফটির। তো এবার ব্যাংক নিফটির মধ্যে সিচুয়েশান দেখুন, ব্যাংক নিফটি কীরকমভাবে ট্রেড করেছে। এখানে ফরমেশন কী আছে ব্যাংক নিফটির, ব্যাংক নিফটি যখন এখান থেকে ট্রেড করেছে, উঠেছে, রিটেস্ট করেছে, আবার উঠেছে, আবার রিটেস্ট করেছে, আবার উঠেছে, আবার রিটেস্ট করেছে, এরকমভাবে ব্যাংক নিফটি কিন্তু একটা ডাউন সাইডে এসেছিল। কিন্তু নিফটি কিন্তু এখন অল টাইম হাইয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ব্যাংক নিফটি কিন্তু এখনও পর্যন্ত অল টাইম হাই থেকে অনেকটাই নিচে আছে। তো সিচুয়েশান 2-3 সপ্তাহ আগে যদি একটা সিচুয়েশান আপনারা যদি ভালো করে একটু মনে করেন, তো নিফটি ব্যাংক নিফটির যেই এখন যেই সিচুয়েশান আছে, সেম টু সেম সিচুয়েশান তখনও নিফটি কিন্তু 25,000 লেভেলে গিয়ে ব্যাংক নিফটির জন্য ওয়েট করছিল যে ব্যাংক নিফটি আসবে এবং এখান থেকে একটা ব্রেকআউট আমরা মার্কেটের কাছে এক্সপেক্ট করব। বাট ব্যাংক নিফটি যেহেতু প্রেসারে আছে, ব্যাংক নিফটি প্রেসারে থাকাটা স্বাভাবিক, কারণ দেখুন মার্কেটের মধ্যে লিকুইডিটি কম আছে, তারপর ব্যাংকের মধ্যে যা পরিস্থিতি আছে এখন আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে যা পরিস্থিতি, মানুষ কিন্তু ব্যাংকে টাকা রাখা বলতে গেলে সত্যিই বলতে গেলে কমিয়ে দিয়েছে। এটাও একটা রিজন আছে ব্যাংকিং সেক্টরের মধ্যে, ওভারঅল ব্যাংকিং সেক্টরের মধ্যে প্রেশারটা কী কারণে আসছে সেটাও একটা, কিন্তু এটাও একটা সেন্টিমেন্টাল দিক থেকে একটা প্রেশার কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আছে, যার কারণে ব্যাংক নিফটির মধ্যে কিন্তু একটা প্রেশার আছে, যার কারণে ব্যাংক নিফটি কিন্তু অনেকটা সময় একটা জায়গার মধ্যেই কিন্তু অতিবাহিত করছে। এবং এই জায়গা থেকে যদি ব্যাংক নিফটি যদি একটা ব্রেকআউট করে, তাহলে ব্যাংক নিফটির মধ্যে টার্গেট কত রাখতে পারবো, এই লেভেলটা প্রথম টার্গেট আমরা রাখতে পারবো, যেহেতু এটা আমার রিসেন্ট হাই ব্যাংক নিফটির। তো এই জায়গাটা কোথায় সেটাই একটু দেখে নেব। তো এই জায়গাটা হচ্ছে, যদি ব্যাংক নিফটি কালকে একটা গ্যাপ আপ ওপেনিং পাই আমরা, তো 51,685 লেভেল, 51,633-35 লেভেল, এই লেভেলটার মধ্যে যদি আমরা একটা ব্যাংক নিফটির মধ্যে যদি একটা আপসাইড মুভমেন্ট পাই, একটা গ্যাপ আপ হওয়ার পরে মার্কেট যদি এই 633-35 লেভেল যদি কেটে ওপর দিকে ওঠে, মানে এই জোনটা যদি কেটে ওপর দিকে ওঠে, তাহলে এখানে যদি আমরা দেখি যে 15 মিনিট, তখন আমরা ডেলি ক্যান্ডেলে অ্যানালাইজ করব না, কিন্তু তখন 15 মিনিট 5 মিনিট চার্টে অ্যানালাইজ করব এবং দেখব যে এই 51,633 কি 35 ওপরে ব্যাংক নিফটি সাস্টেন করতে পারছে কিনা, মানে এর ওপরে বুলিশ প্রাইস অ্যাকশন দিচ্ছে কিনা। যদি বুলিশ প্রাইস অ্যাকশন পাই, তাহলে ব্যাংক নিফটিকে নিয়ে ওপরের টার্গেট কিন্তু আমরা এইটা রাখতে পারবো। তাহলে দুটো টার্গেট আমাদের কাছে বেরিয়ে আসছে ব্যাংক নিফটি। কোন কোন টার্গেট, একটু হরিজন্টাল লাইন ড্র করে নেবো এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট টার্গেট ব্যাংক নিফটির হচ্ছে 51,600 লেভেল, দেন তার পরের টার্গেট যদি আমরা দেখি ব্যাংক নিফটির মধ্যে, তার পরের টার্গেট কিন্তু এই লেভেলটা এই লেভেলটা কিন্তু আমরা
সেকেন্ড টার্গেট রাখতে পারবো 51,990, মানে 52,000-এর লেভেল পর্যন্ত টার্গেট কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে রাখতে পারবো। তো অবশ্যই 51,600 লেভেল কিন্তু ভেঙে মার্কেটকে ওপরে বুলিশ প্রাইস অ্যাকশন দিতে হবে, এবং এই রেঞ্জের মধ্যে যদি বুলিশ প্রাইস অ্যাকশন দেয় ব্যাঙ্ক নিফটি, মানে এই জোনটার মধ্যে যদি প্রাইস অ্যাকশন আমরা বুলিশ দেখি, তবেই কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে আপসাইডের চিন্তাভাবনা করব, আদারওয়াইজ কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিয়েও আপসাইডের চিন্তাভাবনা করা যাবে না। তো অবশ্যই মার্কেটের মধ্যে যদি একটা রিটেস্টমেন্ট আসে, কিংবা একটা প্রফিট বুকিং আসে, কিংবা মার্কেটের মধ্যে একটা প্রেশার যদি আসে, দেখুন নিফটির মধ্যে যদি প্রেশার আসে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যেও একটা প্রেশার আসা স্বাভাবিক আছে। যদি রিটেস্ট করতে আসে মার্কেট, তাহলে কোন জোনটায় রিটেস্ট করতে আসবে, যেহেতু আমার একটা জোন এখানে তৈরি করেছিল, একটা বেস তৈরি করেছিল, তাহলে এই জোনটা আমার রিটেস্ট করতে আসা উচিত, ব্যাঙ্ক নিফটির এই লেভেলটাকে রিটেস্ট করতে আসা উচিত। যেহেতু আমার এখানে দেখুন না ডাব্লু ফরমেশন তো এখানে একটা পেয়েছি, যদি এই ডাব্লু ফরমেশন যদি দেখা গেল মার্কেট এখানে গেল গিয়ে এখান পর্যন্ত রিটেস্ট করতে তো আসতেই পারে। তো আমাকে বোথ সাইডের চিন্তাভাবনা করে মার্কেটের মধ্যে চলতে হবে না। আর যেই ডাটা দেখে আমরা যে প্রত্যেক দিন যে অ্যানালাইজ করি গ্যাপ আপ গ্যাপ ডাউন, সেটা কিন্তু স্টকেজ ডাটা এফআইডিআই এর বাইং সেলিং দেখে কিন্তু অ্যানালাইজ করি, সেটা কিন্তু 9:15 থেকে 9:30-র মধ্যেই সেই ডাটা কার্যকর হয়। কোনো দিন গ্লোবাল মার্কেটের সেন্টিমেন্ট যদি বিয়ারিশ থাকে, তাহলে কিন্তু সেটাও কিন্তু উল্টো পথে মানে কাউন্টিং হয়ে যায়, মানে উল্টো হয়ে যায়। হয়তো আমি বললাম এখানে একটা গ্যাপ আপ হবে, দেখা গেল রাতারাতি গ্লোবাল মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিং, কিংবা গ্লোবাল মার্কেটের মধ্যে সেন্টিমেন্ট একটা বিয়ারিশ সেন্টিমেন্ট এলো, তাহলে কিন্তু একটা গ্যাপ আপের বদলে কিন্তু মার্কেট গ্যাপ ডাউনও হতে পারে। তো যদি গ্যাপ ডাউন হয় তাহলে এই লেভেলটাকে রিটেস্ট করতে আসতে পারে, দেন এই লেভেলটা যদি ভেঙে যদি মার্কেট প্রাইস অ্যাকশন এখানে বিয়ারিশ করে, তবে কিন্তু আমাদের নেক্সট লেভেল হচ্ছে, নেক্সট জোন হচ্ছে এই জোনটা পর্যন্ত রিটেস্ট, এবং সাপোর্ট লেভেল হচ্ছে, স্ট্রং সাপোর্ট লেভেল হচ্ছে এই জোনটা। তাহলে সাপোর্ট লেভেলগুলো কোথায় কোথায় আছে, এখানেও একটু করে হরিজন্টাল লাইন যদি আমরা ড্র করে নিই, তাহলে লেভেল যদি রিটেস্ট করতে আসে ব্যাঙ্ক নিফটির মধ্যে 50,800 লেভেল একটা ফার্স্ট সাপোর্ট জোন, এবং দ্বিতীয় সাপোর্ট জোন তাহলে যদি ড্র করি এখানে, তাহলে দ্বিতীয় সাপোর্ট জোন কোথায় পড়ছে ব্যাঙ্ক নিফটির, এই জোনটা 50,000 একদম 50,150-এর লেভেল, এই লেভেলটা কিন্তু দ্বিতীয় সাপোর্ট জোন। সরি, এদিক ওদিক হচ্ছে একটুখানি। 50,150-এর জোনটা, 50-60-এর জোনটা, এটা একটা দ্বিতীয় সাপোর্ট জোন। এবং তৃতীয় সাপোর্ট জোন যদি দেখি আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে, তাহলে তৃতীয় স্ট্রং সাপোর্ট জোন হচ্ছে আমার ব্যাঙ্ক নিফটির এই লেভেলটা কিন্তু আমার তৃতীয় সাপোর্ট জোন। তাহলে রেজিস্ট্যান্স দুটো পেয়ে গেছি। 3 নম্বর রেজিস্ট্যান্স হচ্ছে ব্যাঙ্ক নিফটিরও কিন্তু 3 নম্বর রেজিস্ট্যান্সটাও যদি হরিজন্টাল লাইন ড্র করে নিই, তাহলে কিন্তু 3 নম্বর রেজিস্ট্যান্স আমার এই জোনটা পড়বে। 52,500 লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটির টার্গেট, তৃতীয় রেজিস্ট্যান্স যেটাকে বলবো। তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স আমার এইটা 51,600, দ্বিতীয় রেজিস্ট্যান্স আমার 52,000-এর লেভেল, তৃতীয় রেজিস্ট্যান্স আমার 52,550-এর লেভেল। এবং সাপোর্ট জোন যদি দেখি, তাহলে 50,850-এর সাপোর্ট জোন, 50,160-এর সাপোর্ট জোন, 150-এর সাপোর্ট জোন, 160-50-এর লেভেলটা। আর এখানে আর একটা বেশি পড়ে গেছে, সরি, হ্যাঁ, তৃতীয় সাপোর্ট হচ্ছে 49,850-এর সাপোর্ট, যেটা আমার স্ট্রং সাপোর্ট ব্যাঙ্ক নিফটির মধ্যে বলা যেতে পারে, মানে যেখান থেকে আমার ব্যাঙ্ক নিফটির ইন্ডেক্স, মানে যেখান থেকে একটা ভালো মতন রিকভার দিতে দিতে ওপর দিকে উঠছে। এবার চলে আসি একটু 15 মিনিট চার্টে আমাকে কি ইনফরমেশান দিচ্ছে সেটাই একটু দেখে নেব ব্যাঙ্ক নিফটির মধ্যে। তো 15 মিনিট চার্টে দেখুন ব্যাঙ্ক নিফটির মধ্যে ফরমেশন কি আছে। প্রত্যেক কটা গ্যাপ কিন্তু ব্যাঙ্ক নিফটি ফিল আপ করতে করতে যাচ্ছে। দেখুন এখানে একটা গ্যাপ রেখে গেছিল, এই গ্যাপটাও ফিল আপ করলো। এখানে তো টার্গেটটা যেটা আমি তৈরি করেছি 1 ডে ক্যান্ডেলে আমি কিন্তু তৈরি করেছি, বাট টার্গেটটা দেখুন আপনি এখানে এই জোনটা দেখুন, এখান থেকেই ব্রেকআউট পেয়েছিলাম, এখান থেকেই ব্রেকডাউন হয়েছে, আবার এখানে ব্রেকআউট পেয়েছি, আবার ব্রেকডাউন হয়েছে, আবার ব্রেকআউট, আবার ব্রেকডাউন। তো এই জোনটা তো আমার কাছে এখন ভাইটাল জোন হয়ে গেছে। তো এই জোনটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে টার্গেট কিন্তু আমার এই জোনটায় রাখতে পারবো। দেন এই জোনটা যদি আমার ব্রেকআউট করে তবেই গিয়ে আমি টার্গেট 52,550-এর লেভেল রাখতে পারবো। আদারওয়াইজ কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে টার্গেট অত বড় রাখা যাবে না। তো নিফটির সিচুয়েশান যা আছে এবং ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান যা আছে পুরো ভিডিওর মধ্যেই আমি এক্সপ্লেন করলাম। স্টকেজ ডাটা এখনও পর্যন্ত পুরোপুরি আপডেট হয়নি। আজকে
শুধুমাত্র এফআই আর ডিআই এর ডাটাই আপডেট হয়েছে এবং ইন্ডিয়া ভিক্সের ডাটা দেখা যাচ্ছে। এফআই এর আজকে বাইং আছে 1503 কোটি, কিন্তু ডিআই এর আজকে সেলিং আছে 604 কোটি। তো সেই হিসেব করে দেখতে গেলে কিন্তু 900 কোটির মতন ডাটা কিন্তু পজিটিভ ডাটা আছে। আর ইন্ডিয়া ভিক্সকে দেখতে গেলে ইন্ডিয়া ভিক্স কিন্তু এখন আজকের ক্লোজিংটা কিন্তু মানে -0.16% মতন ডাউনে আছে। আর এদিক থেকে যদি একটু গ্লোবাল মার্কেটের দিকে চোখ লাগিয়ে নিই তাহলে গ্লোবাল মার্কেটের সিচুয়েশন কি আছে। গ্লোবাল মার্কেটে আজকে কিন্তু নিফটি কিন্তু 25,000-এর লেভেল ক্রস করে ওপরে গেছিলো, বাট এখন যা সিচুয়েশান আছে এখন কিন্তু 24,980-88 লেভেলে ট্রেড করছে। সাধারণত যদি গ্লোবাল মার্কেট রাতারাতি যদি দেখা যায় যে 25,050 কি 25,070-75-এর লেভেল যদি ক্রস করে গেছে তাহলে কালকে কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিং পাবো। গ্যাপ আপ ওপেনিং পেয়ে মার্কেটের মধ্যে এক্সপেকটেশন থাকবে 25,100 এবং 25,100 লেভেল থেকে কিন্তু একটা হালকা রিটেস্টমেন্ট মার্কেটের মধ্যে আসার সম্ভাবনা আছে। যদি ডাউকে দেখেন আজকে, নেসড্যাককে দেখেন আজকে, তাহলে কিন্তু দুজনেই কিন্তু একটু নেগেটিভ হালকা নিউট্রাল জোনে ট্রেড করছে, তেমন কোনো কিছু নিচের দিকে নেই। S&P 500 এখনও পর্যন্ত পজিটিভ আছে। আর এদিক থেকে ইউরোপিয়ান মার্কেট আর এশিয়ান মার্কেট যদি দেখেন এরাও কিন্তু আজকে নিউট্রাল জোনেই আছে। তো মার্কেটের যদি এডিআর দেখি আমরা, অ্যাক্সিস ব্যাংকের এডিআর প্লাসে আছে এবং HDFCর এডিআর কিন্তু আজকে প্রেসারে আছে। আর এদিক থেকে যদি দেখি ইনফোসিসের এডিআর, ICICI ব্যাংকের এডিআর প্লাসে আছে। তো এদিক থেকে একটা পজিটিভ সংকেত আছে। আর যদি আমরা একটুখানি ক্রুডের দিকে নজর রাখি তো গোল্ডের সিচুয়েশান হচ্ছে 71,913 MCX গোল্ড, তাহলে আজকে নিচে আছে। আর ব্রেন্ট ক্রুডও আজকে নিচে আছে, ক্রুড ইউএসডিও আজকে নিচে আছে, আর গোল্ড ইউএসডিও আজকে নিচে আছে, মানে নেগেটিভে আছে। এখনও পর্যন্ত টাইম হচ্ছে 9:30। তো সেই হিসেব করে দেখতে গেলে মার্কেটের মধ্যে কালকেও কিন্তু একটা এগেইন গ্যাপ আপ ওপেনিং আমরা পেতে পারি এবং মার্কেট কিন্তু কালকে একটা বোথ সাইড মোমেন্টাম দেবে। মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট কিন্তু নিচের দিকে রিটেস্ট করবার মতন সম্ভাবনা আছে। তো এগুলো পুরোপুরি আমার নিজস্ব পার্সোনাল প্রেডিকশন এবং এগুলো দেখুন 100% যে সঠিক হবে এমন কোনো কথা নেই। মার্কেটে প্রত্যেক দিনই যে প্রেডিকশন সঠিক হয় এমন কোনো কথা নেই। আমার অধিকাংশ প্রেডিকশন আপনি যদি দেখেন, প্রত্যেক দিন যারা আমার ভিডিও দেখেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রেডিকশন কেমন লাগলো। এবং যারা নতুন আছেন, চ্যানেলের ভিডিও নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রত্যেকটা বেল আইকনটা প্রেস করে রাখবেন অবশ্যই, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। এবং ভিডিওতে প্লিজ লাইক করে দেবেন আর একটু কমেন্ট করে দেবেন, যাতে আপনাদের কমেন্ট আর লাইক পেলে কিন্তু আমার ভিডিও তৈরি করার আরও আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে মার্কেটে। ধন্যবাদ।